ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ নাবালিকাকে। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজন ঘাটের ঘটনা। ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের এক বিরুদ্ধে এবং কৃষ্ণগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পরিবার। আপনাদের জানিয়ে রাখি, খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে। নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে নদিয়ায় কৃষ্ণগঞ্জের ভাজন ঘাটের এই ঘটনা। আরো বিস্তারিত বলতে পারবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রি 9টা নাগাদ মেয়েটাকে খাবারের লোভ দেখিয়ে প্রলোভন দেখায় এবং প্রতিবেশী যুবক মেয়ে মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মেয়েটি অচেতনভাবে পড়ে থাকে কলা বাগানে এবং দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তোমার মেয়ের বাবা মা তাকে খোঁজখবর শুরু করে এবং দীর্ঘ খোঁজাখুঁজির পর আনুমানিক রাত্রি 1টা নাগাদ তোমার কলা বাগান অচেতন অবস্থায় এক নাবালিকা মেয়ে পায় খুঁজে এবং মেয়ের বাবা মা তাকে বাড়িতে নিয়ে এসে মাথায় জল দিয়ে সেবা করার পর তার জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে মেয়ে কোনো কিছুই ভয় বলতে চায়নি তো প্রথমে ভয়ে, কারণ পরিবারের অভিযোগ তার মেয়ে ধর্ষণের ছবি তুলে রাখে এবং প্রতিবেশী ওই যুবক এমনকি হুমকি দেয় যদি বাড়িতে এই কথা জানিয়ে দেয় তাকে ফোন করবে, এমনকি গোটা পরিবারকে প্রাণে মারবে বলে হুমকি দেয় এবং গরিব মানুষ সবাই ভয়ে কাউকে এই কথা বলতে সাহস পায়। এবং আজ শনিবার তোমার বিকেল প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং পরিবারের সদস্যরা মুখ থেকে সমস্ত ঘটনা শোনা পরে বিশাল, পুলিশের ভূমিকা কি? দেখো, পুলিশ পুরো ঘটনায় তদন্তে নেমেছে এখনো পর্যন্ত এবং ওই যিনি ধর্ষণকারী তিনি আপাতত এখন এলাকা থেকে পলাতক। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। আপনাদের জানিয়ে রাখি, কৃষ্ণগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের পরিবারের। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত তিনি পলাতক, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।